হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। এখন সময় হয়ে গেছে প্রায় 11:30, আর এখন এই যে দেখো আমি রেডি হয়ে গেছি। আর এখানে এই যে মাম্মামকেও রেডি করে দিয়েছি। আজ হচ্ছে আমাদের এক জায়গায় পিকনিক রয়েছে, সেখানেই যাব আমি, মাম্মাম আর মাম্মামের পাপা। আর সেখানেই এখন চলে যাই। তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, আর ওখানে গিয়ে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। পিকনিকটা হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব কাছে, বেশি দূরে নয়, তবুও আমরা বাইকে করেই যাব। চলো তোমাদেরও সাথে নিয়ে যাই। হ্যাঁ আসছি, যাই হোক তোমরা দেখতে থাকো। অসুস্থ যতই হই, পিকনিক তো মিস করা যাবে না। না না, আমি না, এই টুনটুনির কথা বলছি। সকাল থেকেই তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। তার ওই ক্লান্ত ভরা মুখটা দেখতে আমার তো বেশ খারাপ লাগছে। অবশ্য তাকে দেখে বোঝাও যাচ্ছে সে যথেষ্ট ক্লান্ত, কিন্তু তার রয়েছে ফুল এনার্জি। সে কিছুতেই কাউকে বুঝতে দিচ্ছে না, তবে সে ভিতরে ভিতরে কিন্তু বেশ অসুস্থ ছিল। যথারীতি বরমশাইয়ের অনুরোধে এই যে পিকনিক স্পটে চলেও এসেছি। সকাল থেকে বরমশাইকে বেশ কয়েকবার বলেছি আমি যাব না, তুমি চলে যাও। ওই বরমশাই বলছে বাড়ির খুব কাছে, চলো কিছু হবে না। ওই বরের অনুরোধে আর ভগবানের ওপর বিশ্বাস রেখে এই যে পিকনিক স্পটে চলেও এসেছি। তবে আমার মাম্মামও ছিল ভীষণ এক্সাইটেড। আর আমার মাম্মাম তো দোলনা চড়ছে, আর দোলনা চড়তে চড়তে আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছি। আর ফুচকা খেতে খেতেই হঠাৎ করে বরমশাইয়ের ফোন এলো। তাকে 30 মিনিটের জন্য আমাদের ওখানে রেখে একটু কাজে যেতে হয়েছিল। তারপর এখানে আমরা দুজনেই কিন্তু দুজনের মতন করে সময় কাটাচ্ছিলাম। এখানে আরও অনেক মানুষ ছিল, যেহেতু ফ্যামিলি পিকনিক ছিল। বেশ কিছু ফ্যামিলিও ছিল, তবে কাউকেই না চিনতাম না, আর কয়েকজনকে চিনলেও না। যেহেতু আমার মাম্মাম ছিল, তাদের সঙ্গে সেইভাবে কথা বলার প্রয়োজন হয়নি। আর 5টা ফ্যামিলি থাকলে 4টে ফ্যামিলিকে যদি না চেনা যায়, সেখানে না একটু নিজেকে কেমন যেন মনে হয়। তবে আমার মাম্মাম থাকাতে কিন্তু আমার সেই অসুবিধাটা হয়নি। আর এই পিকনিক স্পটটা কিন্তু বেশ খানিকটা বড় ছিল, তবে এখনও সেইভাবে সাজানো গোছানো হয়নি। আশা করছি আস্তে আস্তে এই পিকনিক স্পটটাকেও খুব সুন্দর করে সাজানো গোছানো হবে। আর এখানে ছিল বেশ বড় একটা পুকুর। পুকুরের চারিধারে ছিল বেশ সুন্দর সুন্দর গাছ আর বিভিন্ন ধরনের ফুল গাছ। এই যে 30 মিনিট পরে বরমশাই এসেছে, আর আসার পরে একটু পকোড়া খাচ্ছিলাম। যেহেতু ফ্যামিলি পিকনিক ছিল, সকাল থেকেই কিন্তু খাওয়া দাওয়া চলছিল। যেহেতু বাড়ি থেকে সকালে খাওয়া দাওয়াটা করে এসেছিলাম, একবারে আমরা শুধু লাঞ্চটাই করেছিলাম। সেইভাবে তোমাদের ভিডিও ক্লিপ আমি কিছু দেখাতে পারিনি। আসলে তোমরা দেখতেই বুঝতে পারছো, এই দুপুরবেলাও আমার মাম্মামকে টুপি পরিয়ে রাখতে হয়েছে। আসলে বললাম যে মাম্মামের একটু অসুস্থতা ছিল। আসলে মায়ের মন তো আগে থাকতেই সব বুঝে যায়। তবে এখন আমার মাম্মাম বেশ ভালো রয়েছে। এখন থেকে আমি আবার তোমাদের কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। পিকনিক মানেই নাচ গান, খাওয়া দাওয়া আর নানা ধরনের খেলাধুলা এখানেও হয়েছিল। তবে আমি বেশ কিছুটা সময় তো থাকতে পারিনি, তাই তোমাদের এটুকুই শেয়ার করলাম। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে।